আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে পাতা পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এই পিঠাটা তৈরি করে 5 থেকে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন রোদ্রে শুকিয়ে। দেখতেই পাইতেছেন, প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়ে এখানে 1 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে পিঠা তৈরির চাল বা আতপ চাল অ্যাড করতে পারেন। পোলাও চাল দিয়ে তৈরি করলে পিঠাটার ঘ্রাণ বা স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখানে কিছু পাতা নিয়েছি। এখন পাতাগুলো আমি দেখিয়ে দিলাম কতটা ময়লা আছে। আমি সুন্দরভাবে পাতাটা পরিষ্কার করে নিব। এই পিঠাটা তৈরি করার জন্য অবশ্যই কাঁঠাল পাতা নিতে হবে। এখানে কিন্তু আমি কাঁঠাল পাতা নিয়েছি। এখন পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। এক পর্যায়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন পাতার গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা টিস্যু দিয়ে বা নরম সফট কাপড় দিয়ে মুছে নিব। আপনারা চাইলে আপনাদের সুযোগ মতো আপনারা টিস্যু কিংবা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন। এরপরে এখানে একটি বাটিতে কিছুটা তৈল নিয়ে নিয়েছি। এখন পাতার উপরে আলতো হাতে অল্প করে তৈল ব্রাশ করে দিতে হবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার নতুন বন্ধু আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। আগে থেকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। এখন পরিষ্কার পানি দিয়ে এখন একটি ব্লেন্ডার জারে সবগুলো চাল দিয়ে দিব। এরপরে এখানে এক্সট্রা কিছুটা পানি অ্যাড করে দিব। যে পাত্র দিয়ে চাল মেপে নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে ব্লেন্ডারের মুখ বন্ধ করে দিয়ে ব্লেন্ডার করে নিব। এক পর্যায়ে ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেই পাইতেছেন ব্যাটারটা কিন্তু পাতলাও না এবং ঘনও না, পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। এখন পাত্রে ঢেলে নিব ব্লেন্ডার জার থেকে। সমস্ত ব্যাটারটা একটি পাত্রে ঢেলে নিয়ে এরপরে ব্যাটারটা 3 ভাগে ভাগ করে নিব। দেখতেই পাইতেছেন আমি এখানে প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। এখান থেকে 3-এর 1 অংশ ব্যাটার বাটিতে ঢেলে নিব এবং 2 অংশ ব্যাটার পাত্রে রেখে দিব। এরপরে পাত্রের ব্যাটারটা আবারও 2 ভাগে ভাগ করে নিব। আমি 3 কালারের পিঠা তৈরি করব, এর জন্য ব্যাটারটা 3 ভাগে ভাগ করে নিলাম। কিছুটা লবণ দিয়ে দিব। অল্প করে লবণটা বুঝে দিতে হবে, নয়তো পিঠাটা তৈরি করার পর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না। এখানে ফুড কালার অ্যাড করব। এখানে গ্রিন কালার কিংবা পাতা কালার, আমি ফুড কালারটা এখন নিয়ে ব্যাটারের সাথে মিলিয়ে নিব। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়। পাতা কালারের ব্যাটারটা তৈরি হয়েছে, এখন সাইডে রেখে দেব। এরপরে এখানে অরেঞ্জ কালার ব্যাটারটা আমি তৈরি করে নিব। দেখতেই পাইতেছেন এখানে আমি আবারও কিছুটা অরেঞ্জ কালারের ফুড কালার অ্যাড করে দিব। অরেঞ্জ কালারের ব্যাটারটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম কতটা পারফেক্টভাবে ব্যাটারটা হয়েছে। যে কোনো পাত্রে বা পাতার উপরে রেখে দিলে ব্যাটারটা কিন্তু একবারে পড়ে যায় না এবং ব্যাটারটা কিন্তু ঘন হয়ে পাত্রের সাথে লেগে থাকে। দেখতেই পাইতেছেন এরকম রূপ ধারণ করার পরে আমি এখন পাতার উপর ব্যাটারটা দিয়ে পিঠাটা তৈরি করে নিব। দেখতেই পাইতেছেন চামচ দিয়ে আমি এখানে কিছু ব্যাটার দিয়ে আলতো হাতে পাতাটার উপর সমস্ত পাতার গায়ে ব্যাটারটা পাতলা করে ছড়িয়ে দিব। এক পর্যায়ে এভাবে আমি একটি পিঠা তৈরি করে নিব।
দেখতেই পাইতেছেন আলতো হাতে ব্যাটারটা কিন্তু আমি সমস্ত পাতার গায়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। তৈল মেখে নেওয়ার সময় তৈলের পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে, নয়তো আপনি বেশি পরিমাণে তৈল দিলে ব্যাটারটা কিন্তু পাতার সাথে লেগে থাকবে না। যদি মনে হয় তৈলের পরিমাণ বেশি হয়েছে, তবে টিস্যু দিয়ে তেলটা হালকাভাবে মুছে নেবেন। তৈল দিয়ে নিলে পাতার সাথে পিঠাটা তুলে নেওয়ার সময় সহজে পিঠাটা পাতা থেকে ছেড়ে আসে। পরিমাণে বেশি দিলে পাতার সাথে লেগে থাকে না। এরপরে আগে থেকে চুলায় একটি স্টিনার বসিয়ে পানি গরম করে নিয়েছি। পানি ফুটে ওঠার পরে একটি পিঠা স্টিনারের উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। এই মাঝে আমি আরেকটি গ্রিন কালার পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। দেখতেই পাইতেছেন আমি এখানে কিছুটা ব্যাটার ঢেলে নিয়ে আবারও চামচ দিয়ে পাতার চারদিকে ছড়িয়ে দিলাম। এভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে নিব। এভাবে আমি সমস্ত পিঠাগুলো পাতায় দিয়ে তৈরি করে নিয়ে ভাপ দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে পাতা থেকে পিঠাটা তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম কতটা পারফেক্টভাবে পিঠাটা তৈরি হয়েছে। দেখতে পাইতেছেন এক পর্যায়ে আমি এখন পিঠা থেকে পাতাটা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিব। আরও একটি পিঠা পাতা থেকে ছাড়িয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম যে এভাবে আমি সমস্ত পিঠাগুলো পাতা থেকে ছাড়িয়ে নিয়ে রোদ্রে শুকিয়ে নিব। এরপরে বক্সে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 5 থেকে 6 মাসের জন্য। রোদ্রে শুকিয়ে নিয়ে তৈলে ভেজে সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।